তাণ্ডব মুভি দেখার পরে আমরা কি কি খেয়েছিলাম, এত এত খাবারের বিল কত হয়েছিল, এই সব ডিটেলস বলবো আজকের ব্লগে। সো গাইস, আজকের ব্লগটা কিন্তু না টেনে পুরোটা দেখবেন। তো চলেন শুরু করা যাক আজকের ব্লগ। তার আগে অবশ্যই আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করবেন। গাইস, আগেই বলে নিচ্ছি এটা কিন্তু ঈদের ব্লগ, আর আমার ব্লগটা দিতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে। আর এখানে আমরা হচ্ছে তাণ্ডব মুভি দেখে বের হয়েছিলাম, অ্যান্ড বের হয়ে আমাদের 6 জনের প্রচণ্ড ক্ষুধা লেগেছিল, কারণ আমরা হচ্ছে দুপুরের শো দেখেছিলাম। অ্যান্ড শো তো জানেনই প্রায় 2-2.5 ঘন্টা। তো আমাদের অনেক বেশি ক্ষুধা লাগছে, অ্যান্ড তখন আমরা ভাবতেছি কোথায় যাব। তো আমরা যেহেতু মিরপুর সিনে কমপ্লেক্সে গিয়েছিলাম, সো আমরা চাচ্ছিলাম মিরপুরের আশেপাশে কোনো রেস্টুরেন্টে যেতে। অ্যান্ড দেন হচ্ছে আমাদের মাথায় আসলো সানসেট বিনস নামে একটা মিরপুরের রেস্টুরেন্ট আছে। আমরা 6 জন মিলেই ডিসাইড করলাম যে আমরা হচ্ছে লাঞ্চটাই সানসেট বিন থেকেই সেরে ফেলবো। তো কি করার, এসে দেখি যে কোনোভাবেই আমরা একটা টেবিলও ফাঁকা পাই নাই। তো আমরা হচ্ছে অনেকটা মন খারাপ করেই আর কি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের আপু মিথিলা আপুর অনেক বেশি ক্ষুধা লাগছে, আর তার মুড অফ, কারণ সে আর ঘোরাঘুরি পছন্দ করছিল না। তো যাই হোক, আমরা হচ্ছে দিয়াবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ওখানে অনেক রেস্টুরেন্ট আছে, অ্যান্ড ওখানেই আর কি আমরা খাওয়া দাওয়াটা সেরে ফেলবো। যেহেতু মেট্রো রেলে করে যাব, তো অনেক সময় লাগবে না, সেই চিন্তা ভাবনা করেই আসলে আমরা আসছি। বাট এসে দেখি যে ট্রেন আসতেও অনেক লেট করতেছে। মানে বলে না, যেদিন কপালে ভোগান্তি থাকে সেদিন আসলে সব দিক থেকেই থাকে। তো এই তো আমাদের ট্রেন চলে আসছে। তো এর মধ্যে আবার হয়েছে কি, আমরা মানে অন্য সাইডে গিয়ে উঠছিলাম। তো যাই হোক, আবার ঘুরে এই সাইডেই আসছি। তো বুঝেন কত রকমের ঝামেলা হচ্ছিল। তো যাই হোক, আমরা এখন ট্রেনে উঠে চলে আসলাম ডিরেক্ট দিয়াবাড়ি। এই তো দেখেন, সে সবসময় এভাবে আমার হাতটা ধরে রাখবে, মনে হয় যে আমি হারিয়ে যাব। এখানে আমরা ঘুরে ফিরে ওই যে উডনেস যে রেস্টুরেন্টটা, ওখানেই আর কি ওখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম। আর আশেপাশের কি বলে নেচারটাও খুব সুন্দর, চারপাশের ওয়েদারটা ভালো ছিল, তবে অনেক বেশি গরম ছিল। তো যাই হোক, আমরা এখানে হচ্ছে এন্ট্রি নিচ্ছি, কারণ আর বাইরে যেহেতু অনেক বেশি গরম ছিল। তো আমি এসেই ফ্যানের নিচে দাঁড়িয়েছি, আর ওরা হচ্ছে একটু দূরে বসছে, বাট আমি ফ্যানের নিচে দাঁড়াইছি। খুবই অস্থির লাগতেছিল, মানে এত গরম, তার মধ্যে আর কি ক্ষুধা লাগছে, খাই নাই। তো যাই হোক, রেস্টুরেন্টের চারপাশটা বেশ ভালোই ছিল, আমার কাছে খুব ভালোই লাগছে। তো যাই যে আমি বাতাস খাচ্ছিলাম, আমার কাছে এত বেশি গরম লাগতেছিল কি বলবো। তো যাই হোক, আমরা মানে এখানেও মানে প্রত্যেকটা রেস্টুরেন্টে কি বলবো, মানুষ যে এখন এত বেশি রেস্টুরেন্টে যায়, মানে বাসার খাবার মনে হয় মানুষ এখন খেতে চায় না, সবাই রেস্টুরেন্টে গিয়ে খাবে। তো প্রত্যেকটা রেস্টুরেন্টে এত বেশি ভিড় ছিল, এত বেশি ক্রাউড ছিল। এই রেস্টুরেন্টে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে হচ্ছে সিট পেয়েছি, সিট এখনও পাইনি। দেখেন, আমরা হচ্ছে একটা জাস্ট কেবিন বলেন বা যাই হোক কিছু একটা বলে, ওখানে বসে বসে ওয়েট করছিলাম। আমাদের গলা তো রীতিমতো একদম শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। তো কি আর করার, ওখানে আর কি জুসের অর্ডার করেছিলাম। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ওয়েট করার পরে আমাদের খাবারটা আসছে। দেখেন, এখানে হচ্ছে ফ্রাইড রাইস অ্যান্ড হচ্ছে প্রন যে কারিটা। তো এইটা করতে মানে এত সময় লাগছে, যেহেতু ভিড় অনেক, তো এই জন্যই এত বেশি সময় লাগছে। মানে এরকম একটা সিম্পল খাবার করতেও এত সময় লাগে, আসলে এটা আসলে মানা যায় না। আমার হাজব্যান্ড বলতেছিল, আমরা যদি বাসায় চলে যেতাম, এর মধ্যে দেখতে যে মিনিমাম আমরা 10 বার রান্না করে খেয়ে ফেলতে পারতাম, আর আমরা এখানে এভাবে না খেয়ে ওয়েট করতেছি। তো যাই হোক, খাবার আসার সাথে সাথে আমরা মনে করেন একদম অভুক্ত প্রাণীর মতো আর কি খাবারগুলো ভাগাভাগি করে নিচ্ছিলাম। আর কি বলবো, আমি তো জাস্ট মনে হয় একবারে যদি শেষ করে ফেলতে পারতাম এক মুখে দিয়ে তাই করতাম, এত বেশি ক্ষুধা লাগছিল। আর প্রনটা অনেক মজার ছিল, সত্যি বলতে মজার বলতে মনে হয় বেশি ক্ষুধা লাগছিল, এই জন্য মজা লাগছে। আর একটা কথা না বললে নয়, প্রাইস অনুযায়ী খাবারটা এত কম হবে আমরা আসলে কেউই এটা ভাবি নাই। আমরা প্রাইস অনুযায়ী ভেবেছি যে আমাদের খাবারটা হয়ে যাবে 4 জনের, বাট খাবারের পরিমাণ এত কম দিছে যেটা না বললেই নয়। তো যাই হোক, এসে আসলে কিছু করার নাই, খেয়ে তো যেতেই হবে। তো মনে হয় বাসায় গিয়ে রান্না করে খেলে ওটাই ভালো ডিসিশন হইতো। তো মুড ভালো করার জন্য একটু বাইরে আসলাম, কারণ ভিতরে ভালো লাগছিল না। এসি বলেন আর যাই বলেন, বাইরের প্রাকৃতিক বাতাসের সাথে আসলে কোনো কিছুই তুলনা করা যায় না। তো দোলনায় বসছি, আমার খুবই ভালো লাগে দোলনায় বসতে। আপনাদের ভাইয়া দোলনায় বসতে চায় না, বাট আমি জোর করে বসাইছি, ওর নাকি মাথা ঘুরে
দূরে, তো আমি দোল খাওয়া বন্ধ করে দিছিলাম। তো যাই হোক, সব কিছু মিলে আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিছু জানার থাকলে সেটাও আমাকে জানাবেন, আমি উত্তর করার চেষ্টা করব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।